আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি অনুসারী 9.1 2 থেকে শুরু করব। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে sin a সমান 3/4। sin a সমান 3/4 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। অন্যান্য বলতে cos এর, secant, tan এর, cot এর সেগুলো নির্ণয় করতে হবে। sin a সমান 3/4 এই জিনিসটা হলো আমার দেয়া আছে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের ABC একে নিলাম। sin a সমান কি লম্ব বাই অতিভুজ। এই জিনিসটা আমাদের জানতে হবে। অঙ্ক করার আগে আমাদের সূত্রগুলো আগে শিখতে হবে। sin a সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো 3, অতিভুজ হচ্ছে 4। ভূমি বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো AC, AC স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হলো AB প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো BC। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র থেকে আমরা নিয়েছি সমকোণী ত্রিভুজের বেলায়। তাহলে AC স্কয়ার, AC এর মান চিত্রে দেওয়া আছে 4, 4 স্কয়ার সমান AB হলো 3 স্কয়ার প্লাস BC এর মান আমরা বের করব। তাহলে 4 4 16, 3 3 9, বিয়োগ দিয়ে পাশে নিয়ে আসবো, সমান সমান BC স্কয়ার। 16 থেকে 9 চলে যাবে, থাকবে হলো 7 সমান সমান BC স্কয়ার। তাহলে আমরা তো শুধু BC এর মান বের করব, মানে শুধু ভূমি বের করব। তাহলে এটাকে বর্গমূল করতে হবে। তাহলে BC সমান সমান √7। তাহলে আমি ভূমি পাইলাম √7। ঠিক আছে, এই অংশটুকু আমাদের বের করে নিতে হবে। পিথাগোরাসের সূত্র দিয়ে এতটুকু আমাদের করে নিতে হবে। বলছে অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তাহলে সাইনে বের করেছি। তাহলে সাইনে থেকে আমি এখন কোসেকে বের করতে পারি। কোসেকে, সুতরাং কোসেকে সমান কি সাইনের বিপরীত অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো 4, লম্ব হলো 3। ঠিক আছে, cos a, সুতরাং cos a, cos a সমান কি ভূমি বাই অতিভুজ। চিত্র থেকে আমি ভূমি হচ্ছে √7 বাই অতিভুজ, অতিভুজ হলো 4, এটা হলো cos a এর মান। এবার cos এর বিপরীত হলো sec a, sec a, sec a সমান কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে, √7। sin এর বিপরীত হলো cos a, cosec a, cos এর বিপরীত হলো sec a। ঠিক আছে, এখন আমরা tan a বের করব। সুতরাং tan a, tan a সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো 3, ভূমি হলো √7, চিত্র থেকে নিয়ে দিবেন। এবার tan এর বিপরীত কি cot a, সুতরাং cot a বের করব। cot a সমান সমান ভূমি বাই লম্ব, ভূমি হলো √7 বাই লম্ব হবে 3। তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে অ্যানসার। একটা মান দেওয়া ছিল sin a সমান 3/4। আপনাদের বলেছে বাকিগুলো বের করতে হবে। তাহলে cosec a, cos a, sec a, tan a, cot a এই সবগুলো আমাদের বের করতে হবে। সবগুলোই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ভূমি বের করতে হবে, দেন বাকি মানগুলো নির্ণয় করতে হবে। তবে অবশ্যই আমাদের জানতে হবে sin এর সমান কি লম্ব বাই অতিভুজ, cos এর সমান ভূমি বাই অতিভুজ, tan এর সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, ওকে। এবার sin কে উল্টায় দিলে cosec হবে, cos কে উল্টায় দিলে sec হবে, tan কে উল্টায় দিলে cot হবে। 2 নাম্বার এতটুকুই শেষ, মুছে দিলাম। 3 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন বলছে হচ্ছে দেওয়া আছে 15 cot a সমান 8, sin এবং sec এর মান বের করতে হবে। 3 নাম্বার 15 cot a সমান সমান 8, এই হলো প্রশ্ন। এখান থেকে sin a আর হলো sec a এই দুটোর মান বের করতে হবে। এই দুটোর মান বের করব। তাহলে 15 cot a সমান 8 দেওয়া আছে, এটা আমি নোট করলাম। এখান থেকে আমি শুধু cot a বের করব, বা cot a
8, 15 গুণাকার আছে, ডান দিকে গেলে ভাগ হবে। ঠিক আছে, দেওয়া আছে দেখে আমি নোট করে নিয়ে নিলাম। কট সমান 8/15। এখন হলো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কট সমান কি আমরা জানি, কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো 8, উপরেরটা হচ্ছে ভূমি, লম্ব নিচেরটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 15। অতিভুজ আমাদের বের করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা অতিভুজটা বের করে নিব। পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে এটা যদি এ বি সি সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো এসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার এ বি প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সমকোণী ত্রিভুজের এই হচ্ছে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এ বি এর মান 15, 15 স্কয়ার প্লাস বিসি এর মান 8, 8 স্কয়ার। এখন এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। 15 স্কয়ার কত? 15 স্কয়ার 225 প্লাস 8 আর 64, এটার সাথে এটা অ্যাড করবেন 289। এসি স্কয়ারের মান পেয়েছি, তাহলে আমাদের শুধু এসি লাগবে। এসি স্কয়ার কাটতে হলে বর্গমূল করতে হবে, তাহলে এটা হবে √289। √289 থেকে কত আসছে? 17। তাহলে অতিভুজের মান পাইলাম 17, আমরা চিত্রে এটা লিখে নিলাম 17। ডান, ঠিক আছে। এবার আমাদের বলেছে সাইনে বের করতে হবে, সেকে বের করতে হবে। সুতরাং সাইনে সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এসি, সরি লম্ব হচ্ছে এবি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি এর মান 15, এই যে চিত্র থেকে নিচ্ছি 15 বাই এসি এর মান হলো এই যে 17। এই হলো অ্যান্সার, সাইনে শেষ। দেন সেকে বের করতে হবে। সেকে সমান কজের বিপরীত, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত? 17, ভূমির মান হলো 8। এই হলো অ্যান্সার, হয়ে গেছে আমার 3 নাম্বার শেষ। ওকে, 3 মুছে দিলাম। 4 কে বলছে? চার নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজের চিকোণ সমান 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। চিকোণ হলো সমকোণ। 4 নম্বর, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আঁকে যার চিকোণ হচ্ছে সমকোণ। চিকোণ হলো সমকোণ। এবি 13 সেন্টিমিটার, তাহলে বাকি দুইটা এবি দিয়ে দিলাম। এবি এর মান 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। এই হলো প্রশ্ন। এখান থেকে আমাদের সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, ট্যান থিটা, এই তিনটা মান বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে লম্ব নয়, চিত্রের মধ্যে লম্ব মিসিং। পিথাগোরাসের সূত্র দিয়ে আমি ফার্স্ট হচ্ছে লম্বটা বের করে নিব। এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিসি হতে পাই পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার এসি স্কয়ার ভূমি বিসি স্কয়ার, বা এবি এর মান হলো 13, 13 স্কয়ার সমান এসি, এসি এর মান দেওয়া নেই, প্লাস 12, 13 13 1 6 9 সমান সমান এসি স্কয়ার প্লাস 12 12 144। এখন এটার পাশে বিয়োগ দিয়ে নিয়ে আসবো। 169 বিয়োগ 144 সমান এসি স্কয়ার। যোগের সংখ্যা বাম দিকে আসলে বিয়োগ হয়, এটা বিয়োগ করবেন 25 আসবে। এসি স্কয়ার, আমরা তো শুধু এসি এর মান বের করব, তাহলে এটাকে এখন বর্গমূল করতে হবে। সুতরাং
এসি এর মান কি আসবে 25 কে বর্গমূল করলে 5 5 5 25 তাহলে এসি এর মান কি পাইলাম 5 এসি মানে হলো লম্ব চিত্র আমি বসিয়ে নিব শেষ এখন sin থিটার মান বের করব সুতরাং sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ এবি তাহলে এসি এর মান হলো 5 অতিভুজ হলো 13 এই হলো आंसर তারপর cos থিটা বের করতে হবে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ ভূমি হলো বিসি বাই অতিভুজ এবি তাহলে বিসি এর মান কত 12 এবি এর মান কত 5 এই आंसर দেন tan থিটা বের করতে হবে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি লম্ব হলো এসি ভূমি হচ্ছে বিসি তাহলে এসি বাই বিসি তাহলে এসি এর মান কত 5 বাই বিসি এর মান হলো 12 শেষ ডান ঠিক আছে 5 নম্বর 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ 5 বি কোণ হলো সমকোণ যেটা 90 ডিগ্রি সেটা হবে বি কোণ tan এর সমান √3 তাহলে দেওয়া আছে বি কোণ সমকোণ এটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি tan a সমান √3 tan a সমান √3 তাহলে tan সমান কি লম্ব বাই ভূমি এটা নিচে কিছু নাই দ্যাট মিন্স সাইলেন্ট 1 আছে তো লম্ব হচ্ছে √3 ভূমি হচ্ছে 1 তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমার অতিভুজ বের করতে হবে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার এসি এর মান তো নেই এসি এর মান বের করতে হবে এবি এর মান √3 স্কয়ার বিসি এর মান হলো 1 3 প্লাস 1 সমান হলো 4 তাহলে এসি স্কয়ার 4 আসছে সুতরাং এসি কি আসবে বর্গমূল করে দিতে হবে এসি সমান হবে 2 তাহলে অতিভুজ পেয়ে গেলাম 2 ঠিক আছে ওকে ডান এবার বলছে সত্যতা যাচাই করতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড আচ্ছা এতটুকু মুছে দিই এতটুকু আর লাগবে না সুতরাং লেফট হ্যান্ড সাইড হলো √3 sin a into cos a এটার মান 3/4 এটা যাচাই করতে হবে যে আমরা লেফট হ্যান্ড সাইড করে 3/4 পাই কিনা এটা সত্যতা যাচাই করতে হবে ঠিক আছে তাহলে দেখি 3/4 আসে কিনা √3 into sin এর সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব হলো √3 বাই অতিভুজ 2 into cos এর সমান কি ভূমি বাই অতিভুজ ভূমি হলো 1 অতিভুজ হলো 2 1/2 তাহলে এবার গুণ করব সবগুলো গুণ √3 গুণ করলে হবে 3 নিচে 2 2 গুণ করলে হবে 4 তাহলে আমার রাইট সাইডে তো তাই ছিল 3/4 মিলে গেছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করতে বলছে দ্যাট মিন্স এটা কারেক্ট সত্যতা যাচাই করা হলো প্রুফড ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ